আরেকটা যেটা শোনা যায় নর্মালি যে মানুষ মনে করে কার্বস তাদের জন্য খারাপ, তো কার্বস কি লোকেদের অ্যাভয়েড করা উচিত, না আপনি কি মনে করেন? কার্বস তো এখন সবাই মনে করছে খারাপ, মানে ছোট বড় স্কুল পড়ুয়া বাচ্চা যে সেও বলছে যে কার্বোহাইড্রেট খাবো না। আবার বিভিন্ন প্লেয়ার তাদের কেন তারা খাচ্ছে না সেটা না জেনে অনেকে তাদেরকে ফলো করতে গিয়ে খাচ্ছে না। আবার যারা ডায়াবেটিক মানুষ তারা নিজেরা হচ্ছে যে নিজে থেকেই মনে করে নিচ্ছে যে কার্বটা বাদ দিয়ে দিলেই ভালো। কিন্তু যদি আমরা এটাকে বিজ্ঞান দিক থেকে চিন্তা করি তখন কিন্তু আমরা মানুষকে বোঝাতে পারছি যে কার্বোহাইড্রেট এমন একটা জিনিস শরীর সুস্থ রাখতে বা একজন মানুষের গোটা শরীরটাকে চালনা করার জন্য মূল যে শক্তি সেটা আসছেই কার্বোহাইড্রেট। সেটা কতটা খাবো এবং কি জাতীয় কার্বোহাইড্রেট খাবো এটা বিচার করা দরকার, কিন্তু কার্বোহাইড্রেট না খেয়ে থাকবো এটা ভীষণ ভুল একটা দিক। মানে বেসিক্যালি কোয়ান্টিটি ডিসাইড করা উচিত, কোয়ান্টিটি এবং কোয়ালিটি। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই বলছি কমপ্লেক্স কার্বোহাইড্রেট সেটা খেতে হবে, সিম্পল কার্বোহাইড্রেট। যেমন এই গরমকালে একটা প্রচলিত জিনিস হচ্ছে বাইরে থেকে ঘুরে এসে একটু গ্লুকন ডি ওয়াটার খেয়ে নিচ্ছে, সেটা না করে যদি কেউ অন্য কিছু খায়, যেটা আবার কমপ্লেক্স কার্বোহাইড্রেট হিসেবে আমি ছাতুর শরবত বলছিলাম, সেটাও যদি খাওয়া যেতে পারে, বা হচ্ছে যে দই থেকে তৈরি ছাঁচ বা ঘোল এটাও যদি খাওয়া যায় সেটা ভালো। তার মানে আমি চিনির শরবত খেয়ে নিচ্ছি সেটা খুব একটা কিন্তু ভালো জিনিস হচ্ছে। আচ্ছা আচ্ছা।